এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, ভোটের পরেও হিংসা অব্যাহত মুর্শিদাবাদের হরিহর পাড়ায় তৃণমূল কর্মীকে গুলি করে খুন। রাতে বাড়ি ফেরার সময় দুষ্কৃতী হামলা, বাইক থামিয়ে পরপর গুলি চালায় দুষ্কৃতীরা। বহরমপুরের হাসপাতালে মৃত্যু সনাতন ঘোষের। বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার বিজেপির। ভোটের পরও হিংসা অব্যাহত রয়েছে বাংলায়। মুর্শিদাবাদের হরিহর পাড়ায় তৃণমূল কর্মীকে খুন এবং খুনের অভিযোগ উঠছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। মুর্শিদাবাদের হরিহর পাড়ায় তৃণমূল কর্মীকে গুলি করে খুন এবং জানা গেছে রাতে বাড়ি ফেরার সময় দুষ্কৃতী হামলা, বাইক থামিয়ে পরপর গুলি চালানো হয় ওই তৃণমূল কর্মীর ওপর। বহরমপুরের হাসপাতালে মৃত্যু সনাতন ঘোষের। বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার বিজেপি। বহরমপুরের হাসপাতালে মৃত্যু হয় তৃণমূল কর্মী সনাতনের। বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠছে। ভোট পরবর্তী হিংসা মিটলেও ভোটের পরও হিংসা অব্যাহত রয়েছে বাংলাতে। ভোটের পরও হিংসা রয়েছে বাংলাতে। মুর্শিদাবাদে হরিহর পাড়ায় তৃণমূল কর্মীকে গুলি করে খুন। রাতে বাড়ি ফেরার সময় দুষ্কৃতী হামলা, বাইক থামিয়ে পরপর গুলি চালায় দুষ্কৃতীরা। বহরমপুরের হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয় সনাতন ঘোষের। প্রতিনিধি কল্যাণ চন্দ্র আমাদের সঙ্গে রয়েছে ফোন লাইনে। কল্যাণ, কি কারণে খুন করা হলো তৃণমূল কর্মীকে? প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে জমি সংক্রান্ত পুরনো বিবাদের জেরে খুন। তবে পরিবারের লোক, পাশাপাশি স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি যে বিজেপির লোকজনই এই ঘটনার সঙ্গে জড়িত এবং বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা গুলি করেছে সনাতন ঘোষকে। গতকাল রাতে তিনি যখন মোটরবাইক নিয়ে বাড়ি ফিরছিলেন, সে গজদিনপুর এলাকার মাঠের মধ্যে হঠাৎ করেই কয়েকজন দুষ্কৃতী এবং তারা মারুতি গাড়িতে করে আসে। হঠাৎ করে এলোপাথারি গুলি চালাতে শুরু করে সনাতন ঘোষকে লক্ষ্য করে। সনাতন ঘোষ লুটিয়ে পড়েন। এরপরে গ্রামবাসীরা তাকে প্রথমে হরিহরপাড়া হাসপাতাল এবং পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন এবং মেডিকেল কলেজ হাসপাতালে গভীর রাত্রে মৃত্যু হয় এই সনাতন ঘোষের। পরিবারের লোকের বক্তব্য যে 3 মাস আগে বাড়ি হয়েছিলেন এবং পুরনো বিবাদের জেরে তিনি গ্রাম ছেড়েছিলেন। হঠাৎ করেই তার উপর কেন আক্রমণ করা হলো তারা বুঝতে পারছেন না। তবে বিষয়ের সঙ্গে তৃণমূল কর্মী ছিলেন সনাতন ঘোষ। অন্যদিকে তৃণমূল যারা স্থানীয় নেতৃত্ব রয়েছেন তাদের দাবি যে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ঘটনা ঘটিয়েছে, সনাতন ঘোষকে বিজেপির লোকজনই খুন করেছে বলে দাবি। যদিও বিজেপির যিনি লালটু দাস রয়েছেন জেলা বিজেপি সহসভাপতি, তার দাবি এই ঘটনার সঙ্গে বিজেপি কোনোভাবে জড়িত নয়। পুরো বিবাদের জেরে খুন, পুলিশ নিরপেক্ষ তদন্ত করলেই ঘটনার প্রকাশ পাবে। তবে বিষয় যেটা হচ্ছে, সনাতন ঘোষের পরিবারের লোকজনের দাবি যে কেন ওইভাবে খুন করা হলো তার কারণ তারা কিছু খুঁজে পাচ্ছেন না। কারণ দীর্ঘদিন আগে তাদেরই জমি নিয়ে একটা গন্ডগোল হয়েছিল গ্রামে, সেই ঘটনার জেরে খুন হতে পারে। তবে তৃণমূল কর্মী তার ছিলেন, তার দাদা পরিবারের লোকজন জানিয়েছেন যে সনাতন ঘোষ তৃণমূল কর্মী ছিলেন এবং সেই রাজনৈতিক কারণেই হয়তো এই খুন হতে পারে। পুলিশ ঘটনা তদন্ত করে আসল দোষীদের গ্রেপ্তার করুক, এই দাবি তুলেছেন পরিবারের লোকজন। অর্থাৎ এখনো পর্যন্ত ঘটনায় কাউকে গ্রেপ্তার করেনি, তাই তো কল্যাণ? না, এখনো পর্যন্ত গ্রেপ্তারের ঘটনা নয়। পুলিশ তদন্ত শুরু করেছে এবং যারা দুষ্কৃতী হয়েছিল তারা মারুতি গাড়িতে এসে কিন্তু এই মোটর বাইকটিকে ধাক্কা মারে এবং উল্টে পড়ে। তো সনাতন সহ আরো 2জন ছিলেন গাড়িতে মোটর বাইকে, তখনই তো উল্টে পড়ে। এরপরই সনাতন ঘোষকে লক্ষ্য করে, অর্থাৎ প্রি প্ল্যান বা পরিকল্পনা মাফিক খুন বলে মনে করছে পুলিশ। তবে ঘটনা তদন্ত শুরু হয়েছে, কোথা থেকে এলো দুষ্কৃতীরা এবং ঘটনার সঙ্গে কারা জড়িত সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে। ধন্যবাদ তোমাকে কল্যাণ। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, ভোট মিটলেও বাংলাতে হিংসা অব্যাহত। তৃণমূল কর্মীকে গুলি করে খুন এবং বহরমপুরের হরিহর পাড়ায় তৃণমূল কর্মী সনাতন, তাকে গুলি করে খুন করা হয়। এই ঘটনা ইতিমধ্যে বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলছে পরিবারের লোকজনেরা। ভোট মিটলেও হিংসা অব্যাহত বাংলায়। বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে খুনের অভিযোগ উঠল এক তৃণমূল কর্মীর। বহরমপুরের হরিহর পাড়ায় এক তৃণমূল কর্মীকে বাইকে পরপর গুলি করা হয় এবং হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় ওই তৃণমূল কর্মীর। পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে বিজেপির আশ্রিত দুষ্কৃতীরা এই খুন করেছে।